গেল 2 বছর ধরে রোহিঙ্গা ক্যাম্পের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ খুব সুন্দর ছিল। বিশৃঙ্খলা ছিল না, কোনাকুনি ছিল না, আধিপত্য বিস্তার ছিল না। আজকে পবিত্র ঈদ উল ফিতর আগামীকালকে হবে, আজকে রাত্রে হঠাৎ করে জামতলী 15 নম্বর ক্যাম্পের যেখানে জামতলী বাজার সেখানে যে গুলি হয়েছে, গুলিতে সলিম নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে। তাকে যে গুলি করেছে সে এআরইউ, রোহিঙ্গাদের আরেকটি সশস্ত্র সংগঠন এআরইউ, ওই সংগঠনের লোকেরাই তাকে গুলি করেছে, এমনটাই স্থানীয় ক্যাম্পবাসীরা জানাচ্ছে। বিভিন্ন তথ্য মতে আমরা জানতে পারছি। কিন্তু রোহিঙ্গা ক্যাম্পে আবারও বিশৃঙ্খলা করার জন্য এই গুলাগুলি কাদের ইশারায় করা হচ্ছে? মধ্যখানে রোহিঙ্গা ক্যাম্প খুব ভালোই চলছে, হঠাৎ করে ঈদের আগের দিন 30 রোজা আজকে রাতে হঠাৎ করে যে গুলি করে একজন ব্যক্তিকে গুলিবিদ্ধ করলো, তার সিনাতে গুলি করা হয়েছে সলিম, তাকে লব্বর সলিম বলে। আর যে গুলি করেছে কিলার, তার নাম হচ্ছে বাপ্পি, সে এআরইউ একটি সংগঠনের কমান্ডার। আর যে গুলিবিদ্ধ হয়েছে সে আরসার একজন পলিটিক্স কমান্ডার। কিন্তু এখানে আবার গুলিবিদ্ধ কেন? কেন গুলি করলো? অস্ত্র কেন আবারও ক্যাম্পে ঢুকলো? কার ইশারায় রোহিঙ্গা ক্যাম্পে অবৈধ অস্ত্র ঢুকলো? কার ইশারায় রোহিঙ্গা ক্যাম্পে নতুন করে গুলাগুলি? এখন রোহিঙ্গা ক্যাম্পে যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আছে, এই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকে বিশৃঙ্খলা তৈরি করতে অবশ্যই হয়তো হতে পারে এটি মিয়ানমারের ইশারা, হতে পারে আরকান আর্মির ইশারায়, হতে পারে। কারণ রোহিঙ্গা ক্যাম্প যদি শান্ত থাকলে, যেমন মিয়ানমারের মিলিটারি সরকার শান্তি পায় না, অন্যদিকে মিয়ানমারের বর্তমান আরাকান আর্মি নামের যে বিদ্রোহী সংগঠন, তারাও শান্তি পায় না। তারা চায় যে রোহিঙ্গারা সারাক্ষণ অশান্তিতে থাকুক, রোহিঙ্গারা বিশৃঙ্খলাতে থাকুক, রোহিঙ্গাদের এখানে ঝগড়া হবে, রোহিঙ্গা একে অপরকে গুলি করবে, সেখানে রোহিঙ্গারাই মামলা খাবে, কিন্তু রোহিঙ্গার আসামি হয়ে জেলে যাবে, রোহিঙ্গা যুবকরাই জেল কাটবে। এতে তো মিয়ানমার যেমন খুশি, আরকান আর্মিরা তেমন খুশি। এখানে মরলেও রোহিঙ্গা মরতেছে, জেল কাটলেও রোহিঙ্গা কাটতেছে, গুলাগুলি করলেও রোহিঙ্গা করতেছে। কিন্তু রোহিঙ্গাদেরকে ব্যবহার করতেছে কারা? এই অস্ত্র তাদের হাতে দিচ্ছে কারা? রোহিঙ্গা ক্যাম্পে এই যে অস্ত্র ঢুকলো, অস্ত্র দিয়ে গুলি করলো, এই অস্ত্র কার ইশারায় সেখানে সন্ত্রাসীরা অস্ত্র ঢুকালো? এআরইউ সে কে? এখানে পাশে দুইটা ছবি দেখা যাচ্ছে। এখানে পাশের একজনের নাম হচ্ছে জুবাইর, সে এআরএ নামের একটি সংগঠনের কমান্ডার। আর এই পাশে সুল্লম্বা যেটা দেখা যাচ্ছে, তার নাম বাপ্পি, সে হচ্ছে এআরইউ নামের একটি সংগঠনের কমান্ডার। আর এআরইউ হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পের ইয়াবা কারবারি। এআরইউ শব্দের মানে হচ্ছে ইয়াবা কারবারি, কিন্তু তারা সংগঠন নাম দিচ্ছে এমানি আরাকান আরমানি রোহিঙ্গা উমানি অর্গানাইজেশন। তারা এভাবে দিছে। আমি বলবো এআরইউ মানি ইয়াবা কারবারি। এই ইয়াবা কারবারিরা আরাকান আর্মি থেকে ইয়াবা আনে, মিয়ানমার সরকারের বিভিন্ন দপ্তরের লোকদের সাথে যোগাযোগ করে বর্তমান এই বাংলাদেশে একটা অস্থিরতা তৈরি করতে তারা ইয়াবা কারবার করে। মূলত এখন আরকানটা নিয়ন্ত্রণে আছে আরকান আর্মির। এই আরকান আর্মির সাথে যোগাযোগ বজায় রেখে নাফ নদী পার করে বাংলাদেশে ইয়াবা কারবার করে এআরইউ সংগঠনের লোকজন। তো আমরা মনে করছি রোহিঙ্গা ক্যাম্পে যত সংগঠন আছে, এই রোহিঙ্গা ক্যাম্পে তোমাদের সংগঠনের কি দরকার? তোমরা যদি সংগঠন করলে তোমাদের ওই পারে যাই করো। তোমাদের মা বোন, ভাই বোন, আত্মীয় স্বজন সবাই যেখানে চলে আসছো, কারা তোমাদেরকে বল প্রয়োগ করে এখানে পাঠিয়েছে? মিয়ানমার। এরপরে তোমাদেরকে বল প্রয়োগ করে পাঠিয়েছে আরকান আর্মি। তাহলে তোমাদের দুশ্মন হতে পারে একদিকে আরকান আর্মি, অন্যদিকে মিয়ানমার সরকার। মিয়ানমার সরকার আগে তোমাদেরকে বিতাড়িত করেছে, কিন্তু মিয়ানমার সরকার বিতাড়িত করেছে আরকান আর্মির নানান কৌশলে। আরকান আর্মি নতুন করে 2024 সালে তোমাদেরকে নির্যাতন করেছে। তাহলে তোমাদের দুশ্মন বা তোমাদের বাপ দাদার বিটে বাটি কারা কেড়ে নিয়েছে? আরকান আর্মি কেড়ে নিয়েছে। তাহলে তোমরা যুদ্ধ করলে, মারামারি করলে ওই পারে করো। রোহিঙ্গা অসংখ্য যুবক আছে, তোমাদের এখানে অনেক সংগঠন আছে। তো তোমরা যদি সংগঠনে হাতে হাত মিলিয়ে তোমরা তোমাদের বাপ দাদার বিড়া উদ্ধার করলে,
তোমরা তোমাদের বাপ দাদার বিটে বাটি যদি তোমরা স্বাধীন করতে চাও, পুনরায় উদ্ধার করতে চাও, তাহলে মিয়ানমারের ওই পারে চলে যাও। এটি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আমাদের এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে তোমরা আশ্রয় নিয়েছ, মানবতার দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ তোমাদেরকে আশ্রয় দিয়েছে। তো তোমরা এখানে মারামারি করবা কেন, কোনাকুনি করবা কেন, এখানে গোলাগুলি করবা কেন? এটা তো তোমার রাষ্ট্র না, তুমি ভিন্ন রাষ্ট্রে আশ্রয় নিয়েছো। তো তুমি এই রোহিঙ্গা ক্যাম্পে অশান্ত করার কারণে আবারও বিশৃঙ্খলা তৈরি হবে। এখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলতেছে, সারা বিশ্ব এখন অস্থিরতার মধ্যে। এমত অবস্থায় রোহিঙ্গা ক্যাম্পে যদি আবারও অস্থিরতা তৈরি হয়, অস্থির পরিবেশ তৈরি হয়, তাহলে এনজিওরা আস্তে করে বাংলাদেশ থেকে চলে যাবে। তখন তোমরা না খেয়ে মরবে রোহিঙ্গারা। চুরি, ডাকাতি, মানব পাচার, ইয়াবা পাচার বেড়েই চলবে। যখন এনজিওরা মুখ ফিরিয়ে নেবে, মধ্যপ্রাচ্যে চলে যাবে, রোহিঙ্গাদের খাদ্য সংকটে পড়ে যাবে বাংলাদেশ। এত বড় জনগোষ্ঠীকে খাদ্য কিভাবে দেবে? বাংলাদেশ ছোট একটি রাষ্ট্র তোমাদেরকে আশ্রয় দিয়েছে মানবতার দৃষ্টিকোণ থেকে, কিন্তু খাদ্য দিয়ে তো রাখতে পারবে না। খাদ্য বস্ত্র দিচ্ছে এনজিওরা। এখন এনজিওরাও যদি মুখ ফিরিয়ে চলে যায়, তো এত বড় জনগোষ্ঠী এটা ডাকাতি, চুরি থেকে শুরু করে ইয়াবা কারবার, খুন গুম আরো বেড়ে যাবে। তো রোহিঙ্গা ক্যাম্প যখন শান্ত থাকবে, তাহলে এনজিওরাও তোমাদেরকে যতদিন তোমরা বাংলাদেশে বসবাস করতে পারো, থাকো অস্থায়ী বসবাসে, ততদিন এনজিওরা তোমাদেরকে খাদ্য বস্ত্র দিবে। তোমাদের রিপার্টিশন পর্যন্ত তারা তো তোমাদেরকে খাদ্য দিচ্ছে, বস্ত্র দিচ্ছে। হয়তো নিজেরা চলে যান, আর এখানে কেন ঝগড়া করে বসে আছে? নিজেদের রাষ্ট্রে এই যে গুলাগুলি এখানে করতেছো, এই গুলাগুলি সাহস থাকলে তোমার এরিয়ায় যাই, তোমার দেশে যাই, যারা তোমাদের বাড়ি বিটা কেড়ে নিয়েছে তাদের কাছে যাই কর। তুমি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে তোমাদেরকে গুলি করার অধিকার তো কেউ দেয়নি। তোমার ক্যাম্পকে অশান্ত করার জন্য গুলি করতেছো। এটা স্বাধীন একটি রাষ্ট্র। আগামীকাল ঈদের দিন, এমন দিনের মধ্যে তোমরা অস্থিরতা তৈরি করতেছো কেন? এটা এই পাওয়ার তোমাদেরকে কে দিয়েছে? সন্ত্রাসীদের। এই জন্য এই সমস্ত ক্যাম্পে মেয়ারু যেগুলো আছে, এগুলো হচ্ছে ইয়াবাকার বাড়ি, ইয়াবাকার বাড়ি। এসব ইয়াবাকার বাড়িদের দ্রুত সময়ে আইনের আওতায় আনতে হবে। সরকারকে এদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে, কেন তারা এই ঝগড়া করলো, কেন বাপ্পি নামের এর এই কমান্ডার সন্ত্রাসী কেন গুলি করলো, অস্ত্র কোথায় থেকে আনলো, কিভাবে ক্যাম্পে সে অস্ত্র ঢুকালো, অস্ত্রটা কে দিল, ক্যাম্পকে অশান্ত করার জন্য তাকে কে তার মদত দিচ্ছে, ওই মদতদাতাকে, এগুলা বের করার জন্য এই বাপ্পি নামের সন্ত্রাসী তাকে গ্রেফতার করে, তার যে আশেপাশের যে লোকগুলা তার সহযোগী তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে, আগে জেলে চালান দিলে হবে না, আগে ধরে তার সমস্ত তথ্য বের করার পরেই তাকে জেলে দিতে হবে। এখন যদি তাকে ধরে মাত্র জেলে দিয়ে দেয়, অনেক কিছু গোপন থেকে যাবে। এই সমস্ত সন্ত্রাসীদেরকে ধরে তারা কেন অস্ত্র এখানে আনলো, কার মাধ্যমে আনলো, কে তো তাদেরকে অস্থিরতা তৈরি করতে বললো, আবারও ক্যাম্পে অশান্ত করার জন্য কেন তারা গুলি করলো, সবকিছু জিজ্ঞাসাবাদে নিয়ে আসতে হবে এই সন্ত্রাসীদেরকে। যে ব্যক্তিকে গুলি করেছে সে রোহিঙ্গা ক্যাম্পে অস্থিরতা তৈরি করে না। বিভিন্ন তথ্য বলছে সে আরসা, রোহিঙ্গাদের মুক্তিকামী সংগঠন আরসার পলিটিক্স লিডার। তলি 15 নম্বর ক্যাম্পের বিভিন্ন লোক আমাকে কল করেছে, তারা তথ্য দিচ্ছে এই লোকটা শান্ত ছিল, ক্যাম্পকে শান্ত করার জন্য সে খুব সবার সাথে মিলে চলে, মিশে চলে। আর এআরএ নামে আরেকটি সংগঠন আছে, এআরএ সংগঠনের সাথে এরা মিলে টিলে ক্যাম্পকে শান্ত রাখার জন্য চলে, এমন তথ্য পাওয়া যাচ্ছে। তো এটা আরো তদন্ত করলে বের হবে। তবে ক্যাম্পকে অশান্ত করার পিছনে অবশ্যই এটা আরকান আর্মি অথবা মিয়ানমারের কারো না কারো মদত থাকবে। কারণ রোহিঙ্গারা এখানে উত্তেজিত থাকলে তাদের জন্য আরাম, কারণ রোহিঙ্গারা এখান থেকে যাবে না, এখানে থেকে যাবে, মারামারি করলে এখানে করবে, কোলাকুলি করলে এখানে করবে, জেলে পড়লে বাংলাদেশের জেলে পড়বে, জেলের ভাত খেলে বাংলাদেশের জেলের ভাত খাবে, অর্থাৎ টাকা গেলে বাংলাদেশেরই যাবে। এই জন্য তাদেরকে মিয়ানমারের ফেরত নেওয়ার কোনো ইচ্ছা নেই, আরকান আর্মিরও রোহিঙ্গাদেরকে ফেরত নেওয়ার ইচ্ছে নেই। তো তারা চাচ্ছে, তাদের উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে ক্যাম্পকে অশান্ত করা। ক্যাম্প অশান্ত থাকলে এখানে তারা অশান্ত নিয়ে পড়ে থাকবে, অন্যদিকে আরকান আর্মি রোহিঙ্গাদের বিটে বাড়ি সবগুলা যে দখলে নিয়েছে আরো দখলে নেবে। এটাই হচ্ছে তাদের পলিসি। কিন্তু রোহিঙ্গা যুবকরা এটা বুঝতেছে না, তারা এখানে মারামারি, কোনাকুনি, কাটাকাটি করতেছে ভিন্ন দেশে এসে। এই জন্য এদেরকে আইনের আওতায় আনতে হবে, ক্যাম্পকে অশান্ত করতে দেওয়া যাবে না। কারণ এটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এ রাষ্ট্রে তোমাদের মারামারি, কোনাকুনি করার অধিকার নেই।